পারুল রিককে বিয়ে করার সিদ্ধান্ত নিতে রায়ান সত্যিটা স্বীকার করলো সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান পারুলকে বলতে থাকে কোনোভাবেই পারুল যেন রিককে বিয়ে করার সিদ্ধান্ত না নেয়। এরপরই দাদু বলে কেন নেবে না, কেন এই মেয়েটা সারাটা জীবন এত কষ্ট করবে, কিসের জন্য? তোমার মতন একটা ছেলের সাথে বিয়ে হওয়ার পর থেকেই পারুল দিদির জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। তোমরা যখন একসাথে থাকো তখন কত ভালো থাকো, কিন্তু তুমি কোনোভাবেই সত্যিটা স্বীকার করতে চাও না। তাহলে পারুল দিদিরও অন্য জায়গায় বিয়ে হয়ে যাক। আমি সেটাই চেয়েছিলাম যে পারুল দিদি অন্তত তার ভালোবাসার মানুষের সাথে সংসারটা করতে পারবে। পারুল দিদি অন্য একজনকে ঠিকই ভালোবেসে ফেলবে, আর রিক তো আগে থেকেই পারুলকে ভালোবাসে। দুজনের একটা ছোট্ট সংসার হবে। তুমি তো আর পারুল দিদিকে সেই সম্মানটা আর সেই ভালোবাসাটা দিলে না। তাই পারুল দিদির যেটা ইচ্ছা পারুল দিদি সেটাই করুক। আমি এটুকুই চেয়েছিলাম পারুল দিদি যেন ভালো থাকে। আসলে পারুল দিদির সাথে যে অন্যায়টা হয়েছে সেটা তো আমিই করেছি। আমি তো চেয়েছিলাম যে ন্যাড়া গোয়ালে তোমাদের বিয়েটা হোক, আর সেটাই হয়েছিল। কিন্তু পরে যে তুমি পারুল দিদিকে কোনোদিনও ভালোবাসতে পারবে না এটা আমি বুঝতেই পারিনি। আর যখন বুঝতে পারছি তখন ঠিকই করে নিয়েছি পারুল দিদির অন্য কোথাও বিয়ে হলেই ভালো হবে। পারুল দিদি সুখে শান্তিতে সংসার করবে। এর মধ্যেই রায়ান বুঝতে পারে না কি বলবে, আর তখনই পারুলও কান্নাকাটি শুরু করে দিয়েছে। পারুলকে আর কোনোভাবেই থামানো যায় না। পারুল ভাবে যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবে। এইভাবে বাড়ির প্রত্যেকের অবস্থা খারাপ হতে পারে না। পারুল ঠিক করে কি করবে। দাদু তো বকাবকি করে ঘরে চলে যায়, আর মনে মনে ভাবে এই বকাতে যদি এবার একটু কাজ হয়, কাজ তো হতেই হবে, কোনোভাবেই পিছুপা হলে চলবে না। এর মধ্যেই রায়ান তখন বলে দাদুর বিজনেসের অবস্থা খারাপ, তো ওকে আমরা এই বিজনেসটাই ঠিক করার চেষ্টা করি, তাহলেই তো অর্ধেক প্রবলেম মিটে যাবে, তাই না পারুল? পারুল তখন ঠিক করে ইনভেস্টারের সাথে কথা বলবে। ভিলেজ লাইফে যে যে ইনভেস্টার আছে তাদের মধ্যে সবথেকে যিনি বড় তাদেরকেই ফোনটা করেছে, আর বলে ভিলেজ লাইফের জন্য আপনি যেভাবে ইনভেস্ট করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের আর একটা ব্যবসা আছে, সেখানে যদি আপনি একটু ইনভেস্ট করতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু সে আর কোথাওই ইনভেস্ট করতে চায় না। পারুল বলে সে আর ইনভেস্ট করতে চাইছে না। রায়ান বুঝতে পারে না কি করে এতগুলো টাকার অ্যারেঞ্জমেন্ট করে দাদুকে লাভের মুখ দেখাবে। এর মধ্যেই সবাই মিলে লুকিয়ে লুকিয়ে পারুলদের কথা শুনতে থাকে। অনিরুদ্ধ আছে, মৈনাক আছে, তরিতা আছে, রুক্মিণী আছে। সবাই মিলে ভাবে যদি একবার টাকার অ্যারেঞ্জমেন্ট করে ফেলে রায়ান আর পারুল তাহলে তো পুরো প্ল্যানটাই মাঠে মারা যাবে। না, কিছু একটা করতেই হবে। এরপরেই রায়ান পারুলকে বলে দাদুকে আমি চিনি, কোথাও একটা মিসম্যাচ হচ্ছে। আমার মনে হয় তোর সাথে ওই ছেলেটার বিয়ে দেবে বলেই দাদু এটাকে নিয়ে একটা নাটক বানিয়ে দিয়েছে। আমার কিন্তু এখনও সেটাই মনে হচ্ছে। কিন্তু পারুল তখন বিশ্বাস করে দাদু কখনোই এমনটা করবে না। আর তাছাড়া আমরা তো অ্যাকাউন্টস দেখে আসলাম, না দাদুকে আর অবিশ্বাস করব না। পারুলকে রায়ান সান্ত্বনা দিতে থাকে, কিন্তু পারুল ভাবে এই বিপদের দিনে দাদুর পাশে কি করে দাঁড়াবে। তার মধ্যেই অনিরুদ্ধ চলে এসেছে আর বলে কি ব্যাপার, তোমরা এখানে রয়েছো, যাও, অনেকটা রাত হয়েছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপরেই রায়ান বলে পিসেমশাই আপনার তো অনেক চেনা জানা মানুষ আছে, তাদেরকে একবার বলে দেখুন না, তারা যদি এই বিজনেসে ইনভেস্ট করে তাহলে তো খুব ভালো হবে। এরপর অনিরুদ্ধ বলে আমি কাকে বলবো? পারুল বলে আপনি বলে একবার দেখুন না। এরপর তখনই পিসেমশাই একে ওকে ফোন করে টাকা চাইতে থাকে, কিন্তু কেউই টাকা বার করতে পারে না। রায়ান বলে তাহলে কি হবে? শেষ পর্যন্ত পারুল এখন ওই রিক বলে ছেলেটাকে বিয়ে করবে? পিসেমশাই এটা কি মেনে নেওয়া যায়? অনিরুদ্ধ বলে দেখো এখন আমি কি বলতে পারি, তবে দাদু যেই সিদ্ধান্তটা নিয়েছে তোমাদের জন্য আমার মনে হয় এটা খুব একটা খারাপ না। আর রায়ান তুমি তো পারুলকে ভালোবাসো না, তুমি তো অন্য একজনকে ভালোবাসো, তাহলে পারুলের প্রতি তোমার এত বেশি দরদ কেনই বা আসছে বলো তো? আমার মনে হয় পারুলকে পারুলের মতোই থাকতে দাও, সেক্ষেত্রে তোমারও ভালো আর পারুলেরও ভালো। কিন্তু রায়ান বলে তোমরা এসব কি বলছো? পারুলের সাথে ওই ছেলেটার বিয়ে হলে
পারুল মোটেই সুখে থাকতে পারবে না। অনিরুদ্ধ বলে, কেন কেন সুখে থাকতে পারবে না? আর তুমি এসব কেনই বা বলছো? রায়ান বলে, কারণ আছে বলেই বলছি, যথেষ্ট কারণ আছে। কিন্তু এরপর পারুল ভাবে সে একমাত্র বাবা ভুবনেশ্বরের কথাই শুনবে। তাই পারুল চলে যায় বাবা ভুবনেশ্বরের কাছে সমস্তটা জানতে, আর বলে, বাবা, আমি বুঝতে পারছি না কি করে সিদ্ধান্ত নেব, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে তোমার সাহায্যের জন্য এলাম। আমি যে রায়ানকে খুব ভালোবাসি, রায়ান ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে এটা আমি কল্পনাও করতে পারি না। কিন্তু সময়ের জন্য আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিতি হয়েছি। সময় আর পরিস্থিতি দুটোরই এত খারাপ অবস্থা যে আর কি করব বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি এখনও চাই এই বিয়েটা যাতে না হয়। আমি শুধুমাত্র রায়ানকেই ভালোবাসি, কিন্তু তুমি একটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দাও কি করা উচিত আমার। আমার কি ওই ছেলেটাকে বিয়ে করা উচিত, নাকি আমার রায়ানের সাথেই থাকা উচিত? এরপরে বাড়ির লোকেরা, বিশেষ করে তরিতা, ধুনো দিতে শুরু করে, আর অন্যদিকে অনিরুদ্ধ কাশি বাজাতে থাকে। আর বাবা ভুবনেশ্বরের কাছে যে ফুলটা ছিল সেই ফুলটায় একটা সুতো বেঁধে মৈনাক সেই ফুলটাকে কন্ট্রোল করছিল। পারুল যখনই বারবার করে বলছিল একটা ইশারার মাধ্যমে বুঝিয়ে দাও আমি যেন ওই ছেলেটাকে বিয়ে করি, এই সিদ্ধান্তটাই যেন নিই, আর এইটাই যখন বলেছে তখনই পারুলের হাতে ইচ্ছে করে ফুলটা ফেলে দেখ মৈনাক। আর পারুল বুঝতে পারে বাবা ভুবনেশ্বর হয়তো এটাই চাইছে। ফুলটা নিয়ে পারুল ঠিক করে রিককে বিয়ে করবে। কিন্তু এটা শোনার পর অবস্থা খারাপ হয়ে যায় রায়ানের। রায়ান তখন স্বীকার করে যে সে তো ভালোবাসে পারুলকে, সত্যিটা এখনও বলেনি ঠিকই, কিন্তু পারুলকে অন্য কারোর হাতে তুলে দিতে সে পারবে না। এর মধ্যেই চলে এসেছে আবার সেই রিক সুন্দর। তখনই পারুল বলে, দেখুন, আমি একজনকেই ভালোবেসেছি আর তার নাম রায়ান। আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। বিয়ে ছাড়া অন্য কিছু আপনার কি আসছে না মাথায়? আপনি বলুন না, আপনি টাকাটা আমাদেরকে দিন, আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেব। কিন্তু রিক সুন্দর বলে, না, টাকা ফেরত আমার লাগবে না। আমি যে তোমার রূপ দেখে মুগ্ধ হয়ে গেছি, খুবই ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমাকেই আমার লাগবে। তুমি যত তাড়াতাড়ি আমার বউ হবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। কিন্তু পারুল তো এই বিয়েটা করতে চাইছিলই না। দাদুকে বাঁচাতে এই বিয়েটা করবে বলে ঠিক করে পারুল। আর যা শোনার পরে রায়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর রায়ান রিককে ধরে আবারও মারতে শুরু করে আর বলে, তোকে বলেছিলাম না পারুলের দিকে না তাকাতে, সেই তাকালি, আর শেষ পর্যন্ত এখন ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। এই বলেই বেধড়ক মারতে থাকে। কিন্তু পারুল ভাবে সে কি করে অন্য কাউকে রায়ানের জায়গাটা দেবে, কারণ সে তো একজনকেই ভালোবাসে আর তার নাম হলো রায়ান। পারুল কি করবে নিজেও সেটা বুঝে উঠতে পারছে না। রায়ান রীতিমতো রিককে ধরে মারধর দিতে থাকে।